নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মুসলমানদের উপর হামলার ঘটনায় সে দেশের প্রধানমন্ত্রীর সহমর্মিতা এবং কর্মপন্থা সবার জন্য অনুকরণীয় হতে পারে বলে মন্তব্য করেছেন গণফোরাম বিএনপি সহ কয়েকটি দলের নেতারা। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশীয় বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন বক্তারা। সকালে প্রেস ক্লাবে আয়োজন করা হয় এই আলোচনা সভার। সম্প্রতি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে মুসলমানদের উপর বর্বরোচিত হামলা হয়। এতে নিহত হয় 5 বাংলাদেশি সহ 50 জন। ঘৃণ্য এই ঘটনার পর মুসলমানদের পাশে দাঁড়িয়ে সহমর্মিতা জানান দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। সেই উদ্যোগের প্রতি সমর্থন জানাতে বিভেদ, বিদ্বেষ ও চরমপন্থার প্রতি মানবিক সংহতি শিরোনামে আয়োজন করা হয় আলোচনা সভার। স্বাধীনতার অর্জন ধরে রাখতে সম্প্রীতির মূল্যবোধের বিকল্প নেই বলে মন্তব্য করেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। ধর্মকে নিয়ে কোনো মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করা এটা একদমই আমাদের যে নীতি, ঐতিহ্য এবং ধর্মের পরিপন্থী হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি। দেশে যে কোনো হামলার ঘটনায় সব রাজনৈতিক দলের প্রতি সরকারের সহমর্মিতা প্রদর্শনের উপর জোর দেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। যেই দোষ করুক, আমাদের চেষ্টা করতে হবে শান্তিপূর্ণভাবে সমস্যাগুলি সমাধানের জন্য। দেশ মানবিকতার চর্চা থেকে সরে যাচ্ছে বলে মনে করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। জেসিন্ডা আর্ডেন মডেল এই কারণে যে উনি ধর্মকে রাজনীতির হাতিয়ার করেন। বাংলাদেশে ধর্মকে রাজনীতির উপজীব্য করা যাবে না। এই জন্যই ধর্মনিরপেক্ষতা, লাখো মানুষের রক্ত দিয়ে সেটা শিখেছি। নিউজিল্যান্ডের এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে আসার তাগিদ এই আইন বিশেষজ্ঞের। জেসিন্ডা আর্ডেনের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত যে বিভাজন করে দেশ আগায় না, একে অপরকে দোষ দিয়ে দেশ আগায় না। আলোচনা সভায় বক্তারা যে কোনো ধরনের উগ্রবাদ এবং চরমপন্থার বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরেন। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।